अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मोहब्बतेर साथे सबाई दुरूद शरीफ पाठ करी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের আলোচনা। এটা এত বরকতপূর্ণ এবং নবী প্রেমিকদের জন্য এত আনন্দের ব্যাপার যে এটা যতই করা হোক এটার যে আকর্ষণ, এটার যে মজা, নবীর জীবনটাকে জানার যে একটা ইচ্ছা, এটা শেষ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে কারীমের ব্যাপারে হাদিসের মাঝে ইরশাদ করেন, লা ইয়ানকাযি আজাইবুহু ওয়া লা ইয়াখলুক আন কাসরাতিদ দুররি, যে কোরআনটা এরকম একটা জিনিস যে এটার আশ্চর্যজনক শিক্ষা, এটা কোনো যুগেই এটা শেষ হবে না, এটার আশ্চর্য বাড়তেই থাকবে। এবং এটাও বলছেন যে কোরআনটা এমন একটা জিনিস, বারবার আলোচনার দ্বারা এটা কখনো পুরান হয় না। ঠিক আসলে সিরাতে সরওয়ারে আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র জীবন, এইটার অবস্থাটাও একই রকম, যে যত শোনা হয় এটার মজা শেষ হয় না, যত শোনা হয় এটা পুরান হয় না, এটা আরো শুনতেই ইচ্ছা হয়। একটা ঘটনাই বারবার শোনা হয়,
কিন্তু কেন যেন এটা পুরাণ হয় না, যে শুনছি এটা জানি, এরকম হয় না। কারণ কোরআনে কারীম মহান রব্বুল আলামিনের তরফ থেকে নাজিলকৃত কিতাব। এই কিতাবের মাঝে মহান রব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো, যে সমস্ত হুকুমগুলো তিনি আমাদেরকে দিতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আল্লাহ তাআলার প্রত্যেকটা উদাহরণের নমুনা। নবী ছিলেন নমুনা। এই কোরআনে কারীমের যে তালিমটা, কোরআনটা কেমন যেন এটা একটা গ্রন্থ আকারে এর মাঝে কথাগুলো বলা, আর কোরআনে কারীমের সমস্ত কথাগুলো, সমস্ত হুকুমগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার মাঝে এটা প্রকাশ পাইতেছিল আর এটা সুরক্ষিত হইতেছিল। কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন নিজের পরিচয় বর্ণনা করতেন বান্দাদের কাছে, যে আমাকে চেনার চেষ্টা করো। এটা কোরআনে কারীমের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যে কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা নিজের পরিচয় তার বান্দাদের কাছে উপস্থাপন করতেন, বান্দারা যেন আল্লাহকে চিনতে পারে, সেই অনুযায়ী আল্লাহকে মানতে পারে। কিন্তু সাথে সাথে নিজ যে নবী, এই নবীর রিসালাতের আলোচনা, তার নবুয়তির আলোচনাটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার আনছেন। বরং কোরআনে কারীম ঘাটলে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অবস্থাটাও কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন বর্ণনা করছেন, আর বান্দাদেরকে চেনানোর চেষ্টা করছেন যে আমাকে যে মানবা, আমার হুকুম মতো যে চলবা, কিভাবে চলবা, চলার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য এই যে আমার নবী, এই নবীর অনুসরণ করতে হবে। আর এই নবীর অনুসরণকে যদি বাদ দেওয়া হয়, নবীর জীবনকে যদি মাইনাস করা হয়, নবীর জীবন থেকে যদি আলো গ্রহণ না করা হয়, তাহলে পৃথিবীতে আল্লাহকে পাওয়ার আর কোনো পথ নাই, আর কোনো আলো নাই। খিলাফে পয়গম্বর কা তেরা গুজিদে কে হরগিজ বমঞ্জিল না খাহাদ রসিদে, খিলাফে পয়গম্বর কা তেরা গুজিদ কে হরগিজ বমঞ্জিল না খাহাদ রসিদ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া এমন এক নিয়ামত আমাদের জন্য এমন একটা দৃষ্টান্ত, এমন একটা ব্যক্তিত্ব, যে আমরা যদি তার পিছনে থাকি, তার অনুসরণের মাঝে থাকি, তার আদর্শের মাঝে থাকি, তাহলে এইটা আল্লাহ তাআলা পর্যন্ত আমাকে পৌঁছায় দিবে। আর আমি যদি আমার জীবনের কোন সেক্টর থেকে তাকে বাদ দেই, এই বাদ দেওয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছতে আমার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়াবে। তাই একজন মুসলমানের জীবনের কোন অঙ্গনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে মাইনাস করার সুযোগ নাই, এর সুযোগ নাই। মুসলমানের জীবনের সর্ব অঙ্গনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই তার নমুনা, তার দেওয়া শিক্ষাটাই তার অবলম্বন। দেখেন কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার আলোচনা করছেন, তার ফজিলতের আলোচনা করছেন, যে এই নবীর দাম আল্লাহর কাছে কত। এই ফজিলতের আলোচনা করতে গিয়ে, তার মর্যাদার আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইছেন, দেখো যে নবী তোমাদেরকে দিয়েছি, এই নবী আমার কাছে এত মর্যাদাবান, আমার এত প্রিয়, আমি আমার ফেরেশতা কুলদেরকে সহ এই নবীর তাজকিরা করি, এই নবীর আলোচনা করি, এই নবীর জন্য দুরূদ পড়ি। আল্লাহ তার আলোচনা কোরআনে কারীমের মাঝে করতেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার এই নবীর উপর দরুদ পড়ো, নবীকে সালাম পাঠাও। কেননা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই তোমার যে রব আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবিয়্যি, যে নবী তোমাদেরকে দেওয়া হয়েছে, যে নবীর উম্মত তোমরা হইতে পারছো, এই নবীর উপর স্বয়ং আল্লাহ তার ফেরেশতা কুলদেরকে সহদরুদ পাঠান। এই আমলটা যদি করতে পারো, তাহলে জমিনের মাঝে এমন এক আমল করতে পারলা যে আমলটা স্বয়ং আল্লাহ নিজে করেন। এমন একটা কাজের মাঝে তুমি শরীক হয়ে গেল। আল্লাহ যাকে ভালোবাসেন তার ভালোবাসা তোমার হৃদয়ে আছে। এই অবস্থায় আল্লাহ তোমাকে শাস্তি দিতে পারবেন না। তুমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে। মর্যাদার আলোচনা কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন করছেন। ঠিক এরকম এই নবীকে যারা ভালোবাসবে তারা সফল, এরা সফল। এই আলোচনাটাও আল্লাহ কোরআনে কারীমের মাঝে করছেন। এই নবীর যারা কুচ্ছারটনা করবে তাদের জন্য আল্লাহর তরফ থেকে যে ভয়াবহ শাস্তি, সে শাস্তির আলোচনা আল্লাহ কোরআনে কারীমের মাঝে করছেন। এই নবীর পারিবারিক জীবন কেমন ছিল, এই নবীর স্বভাব চরিত্র কেমন ছিল, এই নবীর কথাবার্তা কেমন ছিল, এই সমস্ত আলোচনাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে করছেন। এমনকি এই নবীকে আল্লাহ তাআলা যখন নবী করলেন, নবুয়তির দায়িত্ব দিলেন, তার উপর যখন আল্লাহ তাআলা নবুয়তির মতো গুরু দায়িত্বটা আল্লাহ তাআলা হস্তান্তর করলেন, তখন কিভাবে এই নবীকে আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিচ্ছেন, সেই প্রশিক্ষণের আলোচনাও আল্লাহ কোরআনে কারীমের মাঝে আনছেন। অর্থাৎ এই নবীর জীবনের কোন একটা সেক্টর আল্লাহ কোরআনে কারীমে আলোচনা করতে বাদ রাখেন নাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। আল্লাহর নবীকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা। কত মহব্বতের ডাক, এই কম্বলওয়ালা, কম্বল ছেড়ে উঠেন। আপনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, না না, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা যাবে না, উঠেন। লাইল কখন? দিনে না, রাত্রেও ঘুমাইতে পারবেন না, উঠেন। কারণ এখন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আপনার উপর অনেক বড় একটা বুঝা, অনেক বড় একটা দায়িত্ব আপনার কাছে অর্পণ করা হয়েছে। এই দায়িত্বটা পালনের জন্য আপনাকে যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। আর এই যোগ্যতা কিভাবে হবে? এই রাতের নামাজ দ্বারা যোগ্যতা তৈরি হবে। দিনে যে আপনি কাজ করবেন, দিনে কাজের যোগ্যতাটা রাতের নামাজ দ্বারা গড়ে উঠবে। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রটা আপনি ঘুম থেকে উঠুন, রাতের সামান্য অল্প সময় ঘুমাবেন। ইল্লা কলিলা, অল্প সময় কতক্ষণ ঘুমাবো? কয় নিসফাহু, অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক রাত জাগ্রত থাকুন। আবিন কুসমিনহু, অথবা অর্ধেকের চাইতেও কম সময় ঘুমান আর বাকি সময়টা জাগ্রত থাকুন। আউজিদা আলাইহি, অথবা মাঝে মাঝে অর্ধেকের চাইতেও বেশি সময় ঘুমাতে পারেন, বাকি সময়টা জাগ্রত থাকুন। আল্লাহ বলতেছেন কি করবে তাহলে জাগ্রত থাইকা? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি তারতিলের সাথে কোরআনে কারীমের তেলাওয়াত করুন। আল্লাহ বলতেছেন আপনি দাঁড়ান, নামাজের মাঝে দাঁড়ান, আর নামাজের মাঝে কোরআনে কারীমের তেলাওয়াতের মাঝে রাত কাটান।
আল্লাহ এই দায়িত্ব নবীকে অর্পণ করতেছেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আপনার উপর অনেক বড় দায়িত্ব আমি অর্পণ করতেছি, তাই এই দায়িত্বটা পালন করার জন্য যোগ্য হইতে হবে। আর এই যোগ্যতা এই রাতের নামাজ দ্বারা হবে, কারণ ইন্না নাশিআতাল লাইল, রাতের বেলা জাগ্রত থাকা, যেই রাতের অন্ধকারটা ঘুমের দিকে ডাকে, যেই রাতের শিশিরটা কুয়াশাটা লেপের দিকে ডাকে, মনটা চায় একটু বিশ্রাম নেই, সেই রাতের জাগ্রত থাকাটা হিয়া আসাদ্দু ওয়াতআন, এটা প্রবৃত্তির সবচেয়ে বেশি দলন হয় এর দ্বারা, মনের চাহিদাটা এর দ্বারা সবচেয়ে বেশি চেঁচা খায়। আল্লাহ বলতেছেন চাহিদার বিপক্ষে চলা হয় সবচেয়ে বেশি। রাতের বেলা ঘুমাবো না, দিনে আমি ঘুমায় থাকি, তো আল্লাহ নবীকে বলতেছে না, রাতের বেলা উঠেন, এর দ্বারা আপনার মনের বিপক্ষে চলার একটা শক্তি অর্জিত হবে। আর রাতের বেলা আল্লাহকে যে ডাকবেন, এই ডাকাটা নির্ভেজাল ডাকা হবে। দিনের ডাকার মাঝে কিছু ভেজাল ঢুকতে পারে, কারণ দিনের বেলা চারদিকে মানুষ, আমি মসজিদে ঢুকতেছি, সবাই দেখতেছে মসজিদে ঢুকতেছে, মনের মাঝে একটা ধারণা আসতে পারে যে সবাই আমারে তো নামাজওয়ালা মনে করবে। রাতের বেলা তো এরকম কেউ দেখবে না। তো এই রাতের ডাকাটা, রাতের ইবাদতটা নির্ভেজাল, রাতের ইবাদতের মাঝে ভেজাল ঢোকার সিস্টেম নাই। রাতের বেলা আপনি যখন নামাজে দাঁড়াবেন শুধু আল্লাহর কথাই মনে হবে, আর কে দেখতেছে কে ভাবতেছে এরকম কোনো কিছু মনেই হবে না। তাই আল্লাহর নবীকে বলতেছেন যে আপনি প্রশিক্ষণ গ্রহণ করুন। দেখেন কোরআনে কারীমের মাঝে আল্লাহ এই আলোচনাও করছেন, নবীকে নবুয়তের দায়িত্ব পালনের জন্য তিনি দায়ী হবেন, এই দায়িত্ব পালনের জন্য কিভাবে তাকে গড়ে উঠতে হবে এই আলোচনাটাও আল্লাহ কোরআনে কারীমের মাঝে আনছেন। তারপর দেখেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালিরাব্বিকা ফাসবির। এই জায়গায় আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত, বস্ত্রাবৃত কাপড় দ্বারা আবৃত। হয়তোবা এই জায়গায় শরীরে কম্বল ছিল না, কোনো খেতা বা কাঁথা ছিল, এই অবস্থার মাঝে ডাকা হইতেছে হে বস্ত্রাবৃত, কম আপনি উঠুন, ফাআনযির আপনার জাতিকে সতর্ক করুন। আপনার জাতি, আপনার জনতা এরা তো জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, এই অবস্থার মাঝে আপনি কি ঘুমায় কাটাবেন? চারদিকে দাও দাও আগুন জ্বলতেছে, সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, কম উঠেন, ফাআনযির এদেরকে সতর্ক করেন, এদেরকে বুঝান, জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত, জান্নাতে প্রবেশের শিক্ষাটা এদের কানে কানে পৌঁছে দিন। আল্লাহ নবীকে ডাকতেছেন, এইটাই তো এখন আপনার কাজ, এই কাজ আপনাকে করতে হবে। এখন এই কাজটা কিভাবে করবেন, কিভাবে এই মানুষগুলোকে দাওয়াত দিবেন, আপনার ভাষাটা কি হবে? মানুষ তো হত্যা করতেছে, লুটতরাজ করতেছে, ধোঁকাবাজি করতেছে, আপনি যদি গিয়া তাকে বলেন এই ধোঁকাবাজ, এই সন্ত্রাসী, তাহলে তো এই মানুষগুলো আপনার দাওয়াতকে গ্রহণ করবে না। দাওয়াত কোন ভাষায় দিবেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই মানুষগুলোর কাছে আপনি আপনার প্রভুর বরত্বের কথা বলুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর কথা বলেন, আল্লাহর পরিচয় এই মানুষদের কাছে পেশ করেন। বলেন যে এই আসমানের স্রষ্টা তো আল্লাহ, এই জমিনের স্রষ্টা আল্লাহ, তোমরা তো স্বীকার করো যে এই বৃষ্টি আল্লাহ দেন, সমস্ত নিয়ামত আমরা আল্লাহর ভোগ করতেছি, কেন কেন তাহলে অন্যায় করতেছি? আল্লাহর হুকুম মতো আমাদের কি চলার প্রয়োজন নাই? এইভাবে মানুষদেরকে আল্লাহর কথা বলেন, তাদের কার্যক্রমের কথা বললেন না। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তারপর আরো প্রশিক্ষণ দিতেছেন ওয়া সিয়াবাকা ফাতাহহির, মানুষের কাছে আল্লাহর দাওয়াত নিয়ে যাবেন, আপনার কাপড় চোপড় যেন সুন্দর হয়।
ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার কাপড় যদি ময়লা হয়, আপনার কাপড় যদি অপবিত্র হয়, আপনাকে দেখতে যদি অপরিপক্ক, আপনাকে দেখতে যদি অসুন্দর লাগে, তাহলে মানুষ তো আপনার কথা শুনবে না। তাই দায়ী হিসেবে মানুষদেরকে আপনি যখন দাওয়াত দিবেন, সমস্ত মানুষদের চাইতে লেবাসে, পোশাকে, সৌন্দর্যে আপনাকে সবচেয়ে বেশি পরিপাটি হইতে হবে। আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিতেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, নোংরা কাপড় নিয়ে, অপবিত্র কাপড় নিয়ে মানুষের কাছে যাবেন না, সুন্দর পবিত্র কাপড় নিয়ে পরিপাটি হয়ে মানুষদের কাছে যাবেন। এটা প্রশিক্ষণ। ওয়াররুজজা ফাহজুর, যাবতীয় ধরনের অপবিত্র কাজ থেকে আপনি দূরে থাকুন। সমাজে কত ধরনের অপবিত্রতা চলতেছে, আপনি এই সমস্ত জিনিসকে দেখার জন্য কাজ দিয়ে যাবেন না। সমাজে কত ধরনের বেহায়াপনা চলতেছে, আপনি ওইসব থেকে অনেক দূরে আপনাকে থাকতে হবে। এইসবের পাশ দিয়ে হাঁটাও যাবে না। ফাহজুর, এইসব থেকে অনেক দূরে থাকুন, অনেক দূরে আপনাকে থাকতে হবে। কারণ আপনি দায়ী, আপনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন। আপনার সাদা জামার মাঝে যদি একটা সামান্য কালো দাগ থাকে, মানুষ সেই কালো দাগটা নিয়ে নাচানাচি করবে। তাই আপনার যেন পূর্ণ চরিত্রের মাঝে, লেবাসের মাঝে কোন কালো দাগ খুঁজে পাওয়া না যায়। সাবধান। আল্লাহ আল্লাহর নবীকে এইভাবে শিখাইতেছে, ওয়ালা তামনুন তাস্তাকসির। আর আরেকটা বিষয় বলতেছে, দেখেন যে বেশি পাওয়ার আশায় মানুষদেরকে অনুগ্রহ করবেন না। এই যে মানুষদেরকে অনুগ্রহ করতেছেন, এটা ভাববেন না যে এটার একটা ফল আমি পাবো না। আপনি যে অনুগ্রহ করতেছেন, অনুগ্রহ করার জন্যই করতেছেন। একজন মানুষকে যে দাওয়াত দিচ্ছেন, কিছু পাওয়ার আশা করেন না। পাওয়ার আশা নাই, শুধুই দেওয়ার ইচ্ছা। পাওয়ার আশা করা যাবে না, শুধুই কি করতে হবে? দেওয়ার ইচ্ছা করতে হবে। আল্লাহ আল্লাহ নবীকে এইভাবে শিখাচ্ছেন, দাওয়াত শিখাচ্ছেন। নবীর আখলাক কেমন হবে, তার মেজাজ কেমন হবে, তার প্রশিক্ষণটা কিভাবে হবে, এত গুরু দায়িত্ব পালনের জন্য তিনি কিভাবে যোগ্যতর হয়ে উঠবেন, এই শিক্ষাটা আল্লাহ যে নবীকে দিচ্ছেন, সেই আলোচনাটাও আল্লাহ কোরআনে কারীমের মাঝে আনছেন, আমাদেরকে দেখাইছেন। এই নবীকে আমি কিভাবে গড়ে তুলছি, দেখো এই নবীকে আমি এইভাবে আমি একে গড়ে তুলছি, তিলে 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 এত গুরু দায়িত্ব পালনের মতো যোগ্যতর হিসেবে আমি আল্লাহ নিজ হাতে তাকে গড়ে তুলছি। তারপর দেখেন, এমনকি আল্লাহর তরফ থেকে নবীকে বিভিন্ন সময় নবীর বিভিন্ন কর্মকাণ্ডের উপর সতর্ক করা হয়েছে। নবী কাজটা ঠিক হয় নাই, নবী একটা সিদ্ধান্ত গ্রহণ করছেন, পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করছেন, তো এটা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী হয় নাই। আল্লাহ নবীকে সতর্ক করতেন যে নবী, কাজটা এরকম না হইয়া এরকম হওয়া ঠিক হয় নাই। এই যে এই ঘটনাগুলো নবীর সাথে আল্লাহর, সেই ঘটনাগুলোর আলোচনাও আল্লাহ কোরআনে কারীমের মাঝে করছেন। সেই আলোচনাগুলো আল্লাহ কোরআনে কারীমের মাঝে করছেন। যেমন দেখেন একটা ঘটনা, যে বদরের যুদ্ধ যখন হলো, বদরের যুদ্ধে প্রায় 70 জন যুদ্ধবন্দী কাফের, একদম মক্কার যারা নেতৃস্থানীয় কাফের যোদ্ধা, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য বদরের প্রান্তরে উপস্থিত হয়েছিল, যাদের চিন্তা চেতনায় মুসলমান ইসলামের প্রতি হিংসা, ঠিক এই ধরনের 70 জন কাফেরকে আল্লাহর নবীর সাহাবীরা গ্রেফতার করে মদিনায় নিয়ে আসছেন। এখন এই যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করা হবে? এদেরকে কি ছেড়ে দেওয়া হবে, না এদেরকে হত্যা করা হবে? তো আল্লাহর নবী সাহাবা একরামদের সাথে পরামর্শ করলেন। সাহাবা একরামদের মাঝে বিভিন্ন ধরনের পরামর্শ আসলো। হযরত উমরের পরামর্শ ছিল এদের সবাইকে হত্যা করা হোক, কিন্তু হযরত আবু বকর সহ অনেকের পরামর্শ এটা আসলো, না এদেরকে ছেড়ে দেওয়া হোক, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দিলেন, যুদ্ধবন্দীদেরকে। কিন্তু আল্লাহ তাআলার এই সিদ্ধান্তটা আল্লাহর মনোপুত ছিল না। আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন,
মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউদখিনা ফিল আরদ। আপনি যুদ্ধবন্দীদেরকে ছেড়ে দিলেন, এখনো তো কাফেররা পৃথিবীতে পরাজিত হয় নাই, কাফেররা এখনো দাপট এবং শক্তির অধিকারী। এই অবস্থায় এদেরকে ছেড়ে দেওয়া ইসলাম মুসলমানদের জন্য ক্ষতিকর, এদেরকে ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। আল্লাহ বলতেছেন নবীর জন্য এই সমস্ত যুদ্ধবন্দীদেরকে কাফেরদের শক্তি সামর্থ্য নিঃশেষ হওয়ার পূর্বে ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। তুরিদুনা আরাজাদ দুনিয়া, আপনি দুনিয়ার সামান্য সামান পেয়ে এদেরকে ছেড়ে দিলেন। আল্লাহু ইউরিদুল আখিরা, আল্লাহ তো আখিরাতের দিকে দেখেন, আল্লাহর কাছে তো আখিরাতের দাম বেশি। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ নবীকে সতর্ক করলেন না, এমন ভাবে যুদ্ধবন্দীদেরকে ছাড়া যাবে না। একটা সময় অনেক পরে সূরা মুহাম্মদের মাঝে যখন কাফেররা সম্পূর্ণরূপে বিধ্বস্ত পরাজিত, তখন আল্লাহর নবীকে অনুমতি দিতেন, হ্যাঁ কাফেররা যখন পরাজিত হয়ে যাবে, এখন ইসলাম মুসলমানদের বিপক্ষে লড়াই করার মূল শক্তিটা তাদের শেষ হয়ে গেছে, এই অবস্থায় যুদ্ধে যারা বন্দী হবে এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া যেতে পারে, এমনিও ছেড়ে দেওয়া যেতে পারে। কিন্তু কাফের যখন শক্তিশালী, কাফেরকে ছেড়ে দেওয়া যখন ইসলাম মুসলমানদের জন্য ক্ষতিকর, এদেরকে ছেড়ে দেওয়া হলে এরা আবারও ইসলাম মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসবে, এই অবস্থায় তাদেরকে ছাড়া যাবে না। আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়ের অনুরূপ আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ নবীকে বললেন এই কাজ ঠিক হয় নাই। আল্লাহ সেই আলোচনাটাও কোরআনে কারীমের মাঝে করছেন। একবার আল্লাহর নবীর পরিবারে এই ধরনের একটা ঘটনা ঘটলো। আল্লাহর নবীর প্রতিদিনের আমল ছিল, প্রতিদিন আসরের নামাজের পর নিজ স্ত্রীদের ঘরে যাইতেন, সকলের সাথেই সাক্ষাৎ করতেন। এটা আসরের পরে ওনার একটা আমল ছিল। তো এরকম ভাবে সকলের ঘরেই যাইতেন। হযরতে যায়নাব তিনি চিন্তা করতেন আমার ঘরে একটু বেশি কিভাবে রাখা যায়, এজন্য কি করতেন, আল্লাহর নবীকে মধু খাওয়াইতেন। তো আল্লাহর নবী এই মধু খাওয়া বা ইত্যাদি পর্বে কে সামনে রেখা তার ঘরে একটু বসতেন, এই জায়গায় একটু বেশি সময় থাকতেন। এটা আল্লাহর নবীর আরো কিছু স্ত্রী, প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা ছিল, হযরত হাফসা ছিল, তাদের কাছে এই হযরতে যায়নাবের ঘরে বেশি সময় থাকাটা এদের খুব কষ্ট হইত। তো সকলেই আল্লাহর নবীকে ভালোবাসে, সকলেই চায় আল্লাহর নবী আমার কাছে একটু বেশি সময় বসুক। তাই এই চাওয়াটা তো মানবিক একটা চাহিদা, মানবীয় একটা চাওয়া। তো তারা সিদ্ধান্ত নিল আল্লাহর নবী আজকে যখন আসবে আমরা বলবো আপনার মুখে তো দুর্গন্ধ লাগছে, এরকম ভাবে সবাই বলবো যে আপনার মুখে দুর্গন্ধ লাগতেছে, মনে হয় মধুটা নষ্ট বা এমন কিছু। তা আল্লাহর নবীকে এই ধরনের কথা যখন কয়েকজন বলল, আল্লাহর নবী বুঝলেন যে আসলে ওই জায়গায় মধু খাওয়াটা এরা অনেকেই পছন্দ করে না। তো আল্লাহর নবী তাদেরকে বললেন ঠিক আছে সামনে থেকে আমি মধু খাবো না, এটা বলে দিলেন। আবার এটাও বললেন যে এটা কেউ বইল না। হযরত হাফসাকে বললেন এটা কেউকে বইল না, এটা আমি খাবো না, এটা কাউকে বলার দরকার নাই। কিন্তু হাফসা তো এটা একটা বিজয় উৎসব, কারণ তারা তো যুক্তি কইরা এই কাজটাকে বাস্তবায়ন করছে। তাই আল্লাহর নবী চলে যাওয়ার পর সবাইরে জানাইছে, হ্যাঁ কাজ আমাদের সফল হয়ে গেছে, কাজ আমাদের সফল হয়ে গেছে, হ্যাঁ আল্লাহর নবী উনি এখন থেকে আর মধু খাবেন না। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ আপনার জন্য যে জিনিসটাকে হালাল করছে আপনি কেন এটা নিজের জন্য হারাম করছেন? তাবতাগী মারযাতা আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য, আপনার স্ত্রীদের মনোতুষ্টির জন্য আপনি এমন একটা কাজ করলেন। আল্লাহর নবীকে সতর্ক করছে, না আপনি এই কসম ভেঙে ফেলেন, এই কসমের কাফারা আদায় করেন, এই কসম রাখা যাবে না। কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা সেই আলোচনাও করছেন। এটা আমাদেরকে বুঝাইতেছেন যে দেখো আমার হুকুম আমার নবীর জন্য হুকুম, আমার হুকুম আমার নবীর জন্য হুকুম, আমার হুকুম এটা পাল্টানোর ক্ষমতা নবীরও নাই। নবীর এটা আছে, আমার হুকুমটার দাওয়াত দেওয়ার অধিকার আছে। আমার হুকুমের নবী একজন প্রচারক, কিন্তু আমার হুকুম এটা নবীর হুকুম না, হুকুমটা আমার।
নবী ইচ্ছা করলেই আমার হুকুমের মাঝে কোনো রদবদল নবী পর্যন্ত করতে পারে না। এই শিক্ষাটা যেন আমাদের অর্জিত হয়ে যায়। দেখেন, এই আলোচনাও আল্লাহ কোরআনে কারীমের মাঝে করছেন। এই আলোচনাগুলো এজন্য আল্লাহ করছেন যেন নবী জীবন থেকে আমরা নমুনা আমাদের জীবনকে তৈরি করতে পারি। আমরাও যেন যখন আল্লাহর হুকুম সামনে থাকে, কোনো কাউকে সন্তুষ্ট করার জন্য কারো চাপে পড়ে আমরা যেন আল্লাহর হুকুমের বিপরীত কোন সিদ্ধান্ত কোনো সময় গ্রহণ করার সাহস না করি। এজন্যই নবীর জীবনটার আলোচনা আল্লাহ কোরআনে কারীমের মাঝে করছেন যে দেখো আমার নবীর জীবন দেখো। আমি আমার নবীকেও কিন্তু যখন আমার সাথে নবীর মত মিলে নাই, আমি আমার নবীকেও কিন্তু সতর্ক করছি, তাই তোমরা সতর্ক হয়ে যাও। তাই নবী জীবনটাকে কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা আলোচনা করতেন, আমরা যেন নবী জীবনটাকে সামনে রেখে আমাদের জীবনকে তৈরি করি। তারপর দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার যখন ইন্তেকাল হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে আব্দুল্লাহ ইবনে উবাই, সে আসলো আল্লাহর নবীর কাছে, হে আল্লাহর রাসূল, আমার বাবার ইন্তেকাল হয়েছে, জানাজার নামাজটাকে আপনি পড়াবেন না? আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। হযরত ওমর বাধা দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি জানাজায় যেতে পারবেন না। আল্লাহর নবী তার জানাজায় গেলেন। আল্লাহর নবী তার জানাজায় গেলেন, তার লাশকে আল্লাহর নবী নিজে দাফন করলেন। এটা আল্লাহর নবীর একটা সহমর্মিতা ছিল। মুনাফিক সর্দার সে, যতদিন জিন্দা ছিল মদিনার জমিতে ততদিন পর্যন্ত আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাথীদের বিপক্ষে চক্রান্ত আর ষড়যন্ত্রই করছে। কিন্তু আল্লাহর নবী তো মুহসিন ছিলেন, তার আখলাকের মাঝে কোমলতা এটা ছিল ব্যাপক। আল্লাহর নবী তার ইন্তেকালের পর তার এই যে দীর্ঘ সময়ের বিদ্বেষ, তার শত্রুতা, এর দিকে তাকান নাই, তিনি ইহসানের দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে আগায় গেছেন। তো এটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। আল্লাহ আল্লাহর নবীকে সতর্ক করতেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম লান ইয়াগফিরাল্লাহু লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী, আপনি কার জন্য ক্ষমা চান? আপনি তার জন্য ক্ষমা চাইলেই কি তার ক্ষমা হবে নাকি? আপনি যদি ৭০ বারও তার জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ কোন অবস্থাতেই তার অপরাধকে ক্ষমা করব না। কারণ তার ষড়যন্ত্র, তার চক্রান্ত আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। আমি আল্লাহ অন্যায়কারীকে ছাড়ি না। আল্লাহ আল্লাহর নবীকে সতর্ক করছেন, না, আপনি সামনে থেকে আর কোন মুনাফিকের জানাজা পড়াতে পারবেন না। আল্লাহ আল্লাহর নবীকে নিষেধ করে দিয়েছে, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা সামনে থেকে আর করতে পারবেন না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন আল্লাহর নবীকে। এরকম দেখেন আরো ঘটনা কোরআনে কারীমের মাঝে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম, অন্ধ সাহাবী, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক হযরত খাদিজাতুল কুবরার এক ধরনের ভাই লাগে, ফুফাতো ভাই, এরকম ভাই লাগে। এক তো শ্যালক, আবার অন্ধ সাহাবী, কিন্তু ঈমান আনছে, একদম প্রথম যুগে ঈমান আনছে। তো মক্কায় নবী তখন সবে মাত্র দাওয়াত দিচ্ছেন। তো মক্কার যারা কুরাইশ নেতৃবৃন্দ নবীর সাথে বৈঠক করতেছে, তোমার কথাটা কি, আমাদের কি স্পষ্ট করে বলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নেতৃস্থানীয় কয়েকজন কাফেরদেরকে নিয়ে বৈঠক করতেছেন, তাদের কাছে ইসলামের দাওয়াত, এটার যৌক্তিকতাকে তিনি বর্ণনা করতেছেন। এই অবস্থার মাঝে এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, সে আয়েশা আল্লাহর নবীকে, সে তো দেখতেছেন আল্লাহর নবী কি অবস্থায় আছে। সে বলতেছে, আরশিদিনী ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কিছু শিখায়া দেন, আমরা কিছু পড়ায়া দেন, নতুন কোন ওহী নাযিল হয়েছে কিনা। তো আল্লাহর নবী এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এমনিই তো এই সমস্ত দুর্বল মুসলমানদের কারণে মক্কার কাফেররা আরে নবীর বৈঠকে আসে না, আর বলে যে তোমার বৈঠকের মাঝে এই সমস্ত দুর্বলরা থাকে, আমরা তো এই একই পরিবেশে একই বৈঠকে আমরা আসতে পারি না, আমাদের আসার মতো পরিবেশ নেই। নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের যে এই কথাটা, এটার পরোয়া করলেন না। হালকা হালকা বিরক্তির একটা চিহ্ন তার কপালের মাঝে, বিরক্তির দাগ তার কপালের মাঝে তিনি ভাঁজ দিলেন। তো এটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। সাথে সাথেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা সূরা নাযিল করে দিলেন।
আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। আল্লাহ নবীকে বলতেছেন আবাসা ওয়া তাওয়াল্লা, যে চোখ আপনি মুখটারে ফিরায় নিলেন, ভ্রুটাকে কুঞ্চিত করলেন, এ অন্ধ এই জন্য। আন জাআহুল আমা, একটা অন্ধ মানুষ আইছে এই জন্য তার দাম নাই। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, অথচ এই মানুষটা নিজেকে পবিত্র করতে চায়, নিজেকে পবিত্র করতে চায়। আপনার কাছে তো এই মানুষটার দাম সবচেয়ে বেশি হবে। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। আর আরেকজন মুখ ফিরায় রাখে, কথা শুনে না, বেপরোয়া ভাব দেখায়, আর আপনি ওর পিছনে যত্ন চেষ্টা চালাইতেছেন। কাল্লা নবী, এটা ঠিক না, এটা উচিত না। বরং একজন আল্লাহর পথের দায়ী, যে আল্লাহর পথের আহ্বানকারী, তার কাছে ওই মানুষটার দাম বেশি। যেই মানুষটা কথা শুনতে চায় তার দাম বেশি। যে শুনতে চায় না তার কাছে দাওয়াত পরে হবে, কিন্তু যে শুনতে বসছে তাকে শোনাইতে হবে, শোনানোর কাজ আগে। আল্লাহ নবীকে শিখাইয়া দিতেছেন যে না, সমাজে কার কাছে টাকা আছে, কার কাছে সম্পদ আছে, কার প্রভাব আছে, কার প্রতিপত্তি আছে, একজন আল্লাহর পথের দায়ীর কাছে এই সমস্ত সামাজিক মর্যাদার, সামাজিক নেতৃত্বের কোনো দাম নাই। যে আল্লাহর পথে মানুষদেরকে ডাকবে, তার কাছে সমাজের একটা নিরীহ, সমাজের একটা দুর্বল, সমাজের একজন খেটে খাওয়া মানুষ যে তার কাছে আসে, তার কাছে কথা শুনে, তার কাছে এই মানুষটা অনেক দামি। কারণ এই মানুষটার কাছে ঈমান আছে, এই মানুষটা ঈমানের পথে চলতে চায়। এই মানুষটা আর ওই মানুষটা কোনোভাবেই এক না। আল্লাহ নবীকে ঠিক এইভাবে শিখাচ্ছেন। তাহলে দেখেন, কোরআনে কারীমের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোর আলোচনাও আল্লাহ তাআলা করছেন। তারপর দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের জন্য, ইসলামের দাওয়াতের জন্য মক্কার কাফেরদের সাথে লড়াই করতে হয়েছে, বিভিন্ন কুফরি শক্তির সাথে তাকে যুদ্ধে অবতীর্ণ হইতে হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে তার আলোচনা আনছেন। তার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে করতেন যে এই যুদ্ধ, এই অভিযানের মাঝে নবী আপনি গেলেন, যুদ্ধের মাঝে বিভিন্ন ধরনের অবস্থা তৈরি হয়েছে, অনেক সঙ্গীন অবস্থা অনেক সময় তৈরি হয়েছে, ভয়াবহ বিপদ নবীর উপর আসছে। তো মহান রব্বুল আলামিন যুদ্ধ পরবর্তী সময়ে নবীর সাথে সেই অবস্থাগুলোর পর্যালোচনা আলোচনা করছে। আর কিয়ামত পর্যন্তের জন্য আমাদের কাছে সে বিষয়গুলোর আলোচনা কোরআনে কারীমের মাঝে রাখতেন যে আমার এই নবীর জীবনটাকে দেখার চেষ্টা করো। আমার এই নবী বদরের ময়দানে যখন মাত্র 313 জন সাথী নিয়ে, যেই 313 জন সাথীর কাছে যুদ্ধ করার জন্য মক্কার 1000 কাফেরের মোকাবেলায় 313টা তরবারি নাই। 1000 কাফেরের কাছে 700 তরবারি। 1000 কাফেরের কাছে তরবারি কয়টা? 700। আর নবীর সাথে 313 জন সাহাবী, আর তরবারি সবে মাত্র 8টা, সবে মাত্র 8টা তরবারি। বাকি সবার কাছে ঢাল আছে, মানে তরবারি দিয়ে আঘাত দিলে ফিরানোর ঢাল আছে, ঢাল নিয়ে গেছে, তরবারি নাই। তরবারি আছে মাত্র 8টা। এই 8 জন মানুষ, 8টা তরবারি, এই তরবারিগুলো ভাঙা, দুর্বল, আর তাদের কাছে তরবারি হলো 700, মানুষ তারা 1000। এটা কি যুদ্ধ হয়? এই জায়গায় এই দুইটা বাহিনী পরস্পর সামনাসামনি মুখোমুখি, এরা কি পরস্পরের লড়াই? আর কি লড়াইয়ের মাঝে তাদের মাঝে কি কোনো জয় পরাজয়ের ব্যাপার আছে? এই 1000 মানুষ তো এক কুবে এই 313 জনকে নিঃশেষ করে দিবে। তো আল্লাহ নবীকে বলতেছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। নবী, তাদের সাথে তোমরা তো তাদের সাথে লড়াই করো নাই,
ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, তোমরা শুধু যুদ্ধের ময়দানে নামছো, তাদের সাথে লড়াই তো আল্লাহর হইছে। আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, তোমরা যে তীরগুলো মারছো, তীরগুলো তো তোমরা শুধু ফেকছো, কিন্তু আসলে তীরগুলো তো তাদের পর্যন্ত পৌঁছানোর পূর্ণ দায়িত্বটা আল্লাহ পালন করছেন। আল্লাহ নবীকে বলতেছে, নবী আপনি যখন আপনার শক্তি নিয়ে, আপনার ঈমান নিয়ে, আপনার আস্থা নিয়ে আপনি যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হইছেন, আপনি যখন যুদ্ধের ময়দানে আমি আল্লাহর সাহায্য কিন্তু আপনার কাছে গেছে, আমি আল্লাহর সাহায্যটা সাথে সাথে আপনার পর্যন্ত পৌঁছছে, সেই আলোচনা আল্লাহ কোরআনে করছেন যে দেখো তোমার নবীর ঈমান দেখো, এই ঈমানের উপর নবী যখন সামনে আগাইছে আমি আল্লাহর সাহায্যটা এইভাবে আসছে, সে আলোচনা আল্লাহ আমাদেরকে বুঝাইছেন। তারপর দেখেন উহুদের যুদ্ধের আলোচনা, আল্লাহ সেই আলোচনাটাও কোরআনে কারীমের মাঝে করছেন। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। আল্লাহ আল্লাহর নবীকে বলতেছে, হে নবী সকালবেলা আপনি যখন যুদ্ধের জন্য মুমিনদের কাফেলাকে আপনি যখন বিন্যস্ত করছিলেন, নবী আপনি খুব পেরেশান ছিলেন, আপনি মুসলিম বাহিনীদেরকে যুদ্ধের জন্য বিন্যস্ত করতেছেন। আল্লাহু সামিউন আলিম, ভাববেন না আপনার আল্লাহ গাফেল, আপনার আল্লাহ দেখছেন না, বরং আপনার প্রত্যেকটা কথা কিন্তু আপনার আল্লাহ শুনতেছেন, বরং আপনার প্রত্যেকটা অবস্থা কিন্তু আপনার আল্লাহ জানতেছেন। আল্লাহ নবীকে বলছে, নবী আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ শুনতেছি। আল্লাহ নবীর কাছে সাহায্যের সান্ত্বনার বাণী পৌঁছায়া দিচ্ছেন। আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে দেখাইতেছেন, দেখো এই নবী আমার কত দামি নবী, তোমাদেরকে যে নবী আমি উপহার দিছি এই নবীর সাথে আমার সম্পর্ক দেখো। খন্দকের যুদ্ধের আলোচনা, আহজাব যুদ্ধের আলোচনা আল্লাহ কোরআনে কারীমের মাঝে করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, আল্লাহর দয়াকে স্মরণ করো, আল্লাহর রহমতকে স্মরণ করো। একটু চিন্তা করো আল্লাহ তোমাদের উপর কত দয়াবান, আল্লাহর সাহায্যটা কিভাবে তোমাদের উপর আসে। ইয জাআতকুম জুনুদুন, যখন পূর্ণ মক্কার সমস্ত গোত্রগুলো একত্রিত হয়ে মৈত্রী শক্তি হয়ে যখন তোমাদের মদিনা রাষ্ট্রটাকে, মদিনার তোমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যখন তারা একত্রিত হয়ে মদিনা আক্রমণ করলো, আল্লাহ বলতেছেন তোমরা তো তাদের সাথে লড়াই করো নাই, লড়াই করার প্রয়োজনও পড়ে নাই। ফারসালনা আলাইহিম রিহান, আমি আল্লাহ একটা বাতাস তাদের কাছে পাঠায়া দিলাম। ও জুনুদ লাম তারাউহা, আর বাতাসের সাথে ফেরেশতাদের একটা বাহিনীও আমি পাঠাইছি যাদেরকে তোমরা দেখো নাই। ওয়া কানাল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, আর তোমরা যা কিছু করতেছিলে আমি আল্লাহ কিন্তু সবকিছুই দেখতেছিলাম। আমি আল্লাহ তোমাদের ঈমানের পরীক্ষা নিছি। আমি আল্লাহ যদি চাইতাম, আমার আল্লাহর তো এই শক্তি আছে, আল্লাহর এই শক্তিটা কি নাই যে আল্লাহ কাফের যখন আল্লাহর হুকুমকে আল্লাহর পৃথিবীতে লঙ্ঘন করবে, আল্লাহ সাথে সাথে সেই কাফের থেকে প্রতিশোধ গ্রহণ করে আল্লাহ তাকে মাটির সাথে মিশিয়ে দেবেন। এই ক্ষমতাটা আল্লাহর নাই? আল্লাহর এই ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ এই ক্ষমতার প্রদর্শনী করেন না, বরং আল্লাহ মুমিনদেরকে বলছেন তোমরা এদের সাথে লড়াই করো। এই হুকুম আল্লাহ দিচ্ছেন, লড়াই করো। কি তোমার কাছে আছে, কি তোমার কাছে নাই, এটা দেখার ব্যাপার না, এটা দেখার ব্যাপার না। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম
আমালাহুম। আল্লাহ মুমিনদেরকে বলতেছেন, দেখো পৃথিবীর মাঝে দুই ধরনের মানুষ বসবাস করছে। আল্লাযীনা কাফারু, এক ধরনের মানুষ আমি আল্লাহকে অস্বীকার করতেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, নিজেরা আল্লাহ আমি আল্লাহকে মানতেছে না, মানুষদেরকেও আমি আল্লাহকে না মানার কাজে উৎসাহিত করতেছে। যারা আমি আল্লাহকে মানতে চায় তাদেরকে বাধা দিচ্ছে। দেখো এক ধরনের মানুষ। এক ধরনের মানুষ আমি আল্লাহকে মানে না, যারা আমি আল্লাহকে মানে তাদের সাথে লড়াই করে, তাদেরকে বাধা দেয় আমি আল্লাহকে মানতে। আর আরেক ধরনের মানুষ ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, আমি আমার নবী মুহাম্মদের কাছে যা নাজিল করেছি তা মেনে চলে, ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর মুহাম্মদের কাছে যা নাজিল করা হয়েছে সব কিন্তু আমি আল্লাহর তরফ থেকে সত্য, সত্যের পয়গাম। আল্লাহ বলতেছেন, দেখো দুই ধরনের মানুষ। এই প্রথম ধরনের মানুষ যারা আমি আল্লাহর বিপক্ষে চক্রান্ত করে আমি আল্লাহর দিনটাকে মিটিয়ে দিতে চায়, আযাল্লা আমালাহুম, আমি তাদের যাবতীয় প্রচেষ্টাকে একটা সময়ে ব্যর্থ করে দেই। একটা সময় আমি তাদেরকে পরাজিত করে দেই। অনেক দিন সহ্য করি, অনেক দিন দেখি, একটা সময় আইসা যখন দেখি যে না এখন আর চলে না, তখন ধ্বংস করে দেই। আমি আল্লাহর একটা বাড়িতেই তারা শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। আর মুমিনদের কথা আল্লাহ বলতেছেন, এরা যে লড়াই করে, এরা যে এই ঈমানের পথে চলে, এর ফলাফল কি হয়? কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তারা যে কুফরির সাথে লড়াই করতেছে, সার্বক্ষণিক কুফরির হুঙ্কারের বিপরীতে ঈমানকে তাজা রাখতেছে। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, এর একটা ফল তো এই, তাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি, যে সমস্ত পাপ তাদের দ্বারা ভুলে হয়ে যায়, আমি আল্লাহ কুফরির মোকাবেলার বিনিময়ে তাদের যাবতীয় পাপগুলোকে ক্ষমা করে দেই। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, আর তাদের অবস্থাকে আমি ধীরে ধীরে ভালো করে দেই। যালিকা বিআন্নাহুম ইত্তাবাউল, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল। একটা জিনিস বুঝা রাখো, পৃথিবীর কাফেররা যত শক্তির অধিকারী হোক, যত পরমাণু, যত অ্যাটম আর যত ক্ষেপণাস্ত্রের মালিক তারা হোক, ইত্তাবাউল বাতিল, তারা কিন্তু আল্লাহর বিপরীতে লড়াই করতেছে। ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর যারা মুমিন তাদের কাছে কিছু নাই, আছে শুধু ঈমান আর আল্লাহর উপর ভরসা, তারা কিন্তু আল্লাহর পথে লড়তেছে, আল্লাহর জন্য লড়তেছে। আর পৃথিবীর এই সমস্ত পাওয়ার, যত সুপার পাওয়ার হোক, আল্লাহর শক্তির সামনে কিন্তু তারা কিছুই না। তাই তুমি যখন আল্লাহর পাওয়ারকে সাথে নিয়ে খালি হাতে লড়াই করতেছো, এটা ভাইবো না। কারণ তোমার হাত খালি থাকতে পারে, কিন্তু তোমার দিলের মাঝে আল্লাহ আছে, তোমার জবানের মাঝে আল্লাহর কালেমা আছে। আর আল্লাহর কালেমা বলে, আল্লাহু আকবার বলে যখন তুমি চিৎকার দিবে, আল্লাহর আসমানি সাহায্য তোমার জন্য চলে আসবে। আল্লাহর আসমানি সাহায্য তোমার জন্য চলে আসবে। কাফের তোমাকে পরাজিত করবে? পারবে না, তো পারবে না। তাই দেখেন যে কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সামনে নিয়ে আমাদেরকে বুঝাইছেন, এই জীবন থেকে শিক্ষা গ্রহণ করো, এই মানুষটাকে নমুনা হিসেবে গ্রহণ করো, এটা বুঝাইছেন। এবং এই নবীর আদর্শকে গ্রহণ করার ফজিলত কি দেখেন। বাইআতুর রিজওয়ান, কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন এই বাইআতুর রিজওয়ানের আলোচনা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে কাবা শরীফে গিয়ে উমরা করতেছে। নবীদের স্বপ্ন তো আল্লাহর তরফ থেকে হুকুম হয়। তো স্বপ্ন যখন জাগ্রত হইলেন, সাহাবায়ে কেরামদের কাফেলাকে জানালেন, আমি তো এই স্বপ্ন দেখছি যে কাবা শরীফে উমরা করতেছি। সাহাবায়ে কেরামদের পূর্ণ কাফেলা
নবীর এই স্বপ্নের আওয়াজ পেয়ে, নবীর এই স্বপ্নের কথা শুনে উমরার জন্য সব তৈরি হয়ে গেল, উমরার জন্য তৈরি হয়ে গেল। কাবায় যাবে তারা, সেই রেখে আসা ভূমি, রেখে আসা বাইতুল্লাহ। একটা সময় এই কাবার পাশেই ছিল তাদের সার্বক্ষণিক বিচরণ। ইমানের জন্য, ইসলামের জন্য এই কাবাকে ছেড়ে আসতে হয়েছে, কিন্তু মহব্বত কি কাবার প্রতি কমছে? কমে তো নাই। এখনো তো কাবাটা দেখতে ইচ্ছা হয়, বাইতুল্লাহর পাশে একটু তওয়াফ করতে ইচ্ছা হয়, কার ইচ্ছা না হয়? আর যে আল্লাহর কথা বলতেছি, আল্লাহর ঘরের পাশে যাইতে পারি না, মনের মাঝে ব্যথা আছে না? আজকে নবীর প্রতি হুকুম আসছে, সব তৈরি হয়ে গেছে। যেহেতু সফরটা উমরার সফর, সাথে তো যুদ্ধের অস্ত্র নিয়ে যাওয়া যাবে না। একটা তরবারি আরবরা সাথে রাখতো, এই একটা রাখা যাবে, এটাও আত্মরক্ষার্থে, এটা নিয়ে যাওয়া যাবে। নবী বললেন এইভাবেই তৈরি হও। ঘটনা কি ঘটলো? নবীর সাথে নবী 1400 সাহাবা একরামদের এক কাফেলা সহ রওনা হয়ে গেলেন কাবার দিকে। এটা তো এমন একটা সফর ছিল যে সেই কাবা থেকে প্রায় 3-3.5 মাইল দূরে এই মদিনার মাঝে যেই মানুষগুলোর বসবাস করা দুরূহ, কাবা নেতৃবৃন্দের হুঙ্কার, সেই হুঙ্কারে মদিনায় এ মানুষগুলো থাকতে পারে না। আজকে এ মানুষগুলো মক্কায় যাইতেছে, মক্কার ভূমিতে উমরা পালন করার জন্য। পূর্ণ আরবের মাঝে একটা শ্বাস রব পড়ে গেল, কি ঘটে এটা দেখার জন্য। কুরাইশদের জন্য এটা ছিল কঠিন চ্যালেঞ্জ। এরা আমাদের কাবা তওয়াফ করতে আসবে, এদেরকে যদি কাবা তওয়াফ করতে দেই তাহলে এটা আমাদের পরাজয়, আর এদেরকে যদি বাধা দেই, আমরা তো কাবার খাদেম, কাবার আমরা মালিক না। পূর্ণ আরব দেখবে যে আমরা বাধা দিচ্ছি, অথচ কাউকে বাধা দেওয়া যায় না। কাবায় আসতে কাউকে বাধা দেওয়া যাবে না, এদেরকে বাধা দিতে হবে। কি করবে তারা? কঠিন সঙ্গীন মুহূর্তে চলে আসে। অনেক লম্বা ইতিহাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ায় এসে থামলেন, খবর পাঠালেন যে আমরা তওয়াফ করতে আসছি, আমাদের সাথে আর কিছুই নেই, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমাদেরকে তওয়াফ করার অনুমতি দেওয়া হোক। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনাঢ্য মানুষ ছিলেন, বনু উমাইয়ার একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন, আরবে তার প্রভাব ছিল, তাকেই পাঠানো হলো আলাপ আলোচনার জন্য। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় আসলো, মক্কাবাসীরা তাকে আটকিয়ে ফেললো। আর সেদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের কাছে খবর গেল মক্কাবাসীরা উসমানকে হত্যা করে ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে সাহাবা একরামদের কাছ থেকে বাইআত নিলেন যে উসমান হত্যার প্রতিশোধ আমরা নেব, অন্যথায় এ জায়গায় আমাদের রক্তে এ জমিন রঞ্জিত করব, কে কে রাজি আছে? তো আল্লাহর নবীর সাহাবা একরাম সাথে কিন্তু কিছুই নাই, শুধু আছে ইমানি বল। বুঝতেছে এটা একটা অসম যুদ্ধ, যে মক্কাবাসীরা বদরে গিয়ে আমাদেরকে হুঙ্কার দিয়ে আসে, ওহুদে গিয়ে আমাদেরকে হুঙ্কার দিয়ে আসে, চারদিক থেকে মদিনা ঘেরাও করে আমাদেরকে শেষ করার জন্য হুঙ্কার ছাড়ে, আর তাদের বাড়ির কাছে এসে আমরা ফেরত যেতে পারো, আরো অস্ত্র শস্ত্র কোনো কিছুই সাথে নাই। কঠিন একটা ব্যাপার। সাহাবা একরামদের পূর্ণ কাফেলা আল্লাহর রাসূলের হাতে হাত রাইখা তারা বাইআত হয়ে গেল, মৃত্যুর বাইআত। এই বাইআতটা বেঁচে থাকার বাইআত ছিল না, কিসের বাইআত ছিল? মৃত্যুর বাইআত। মৃত্যুর বাইআতে সাহাবা একরাম আবদ্ধ হলেন। এই যে আল্লাহর নবীর হাতে তারা হাত রাখলেন, আল্লাহর নবীর ডাকে তারা সাড়া দিলেন। আল্লাহ কুরআনে কারীমের মাঝে বলতেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। সেই গাছের নিচে আপনার এই সমস্ত সাথীরা যখন আপনার হাতে হাত রেখে বাইআত রিজওয়ান করলো, আমি আল্লাহ এই মানুষগুলোর জন্য চিরসন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ বলতেছেন এদের জন্য আমি চিরসন্তুষ্ট হয়ে গেছি, চিরসন্তুষ্ট হয়ে গেছি। এখানে আল্লাহ থামেন নাই। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নবী, যারা আপনার হাতে হাত রেখে যারা বাইআত হইছে, এরা তো আপনার হাতে হাত রেখে বাইআত হয় নাই,
বরং সে জায়গায় তো আমি আল্লাহর হাত ছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের সকলের হাতের উপর আমি আল্লাহর হাত ছিল। অর্থাৎ তারা মৃত্যুর শপথ করছে, আমি আল্লাহর সাহায্য সাথে ছিল। যদি যুদ্ধ হইতো, সেই যুদ্ধের মাঝে মক্কার কাফেররা বিজয়ী হইতে পারত না, এই মুসলমানদের বিজয়ী হইত। কিন্তু যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয় নাই। আল্লাহ বলতেছেন যদি যুদ্ধ হইতো, এই যুদ্ধে আমি আল্লাহ কি দেখি নাই, আমি আল্লাহ কি ছিলাম না, আমি আল্লাহর সাহায্যে মুসলমানদের বিজয় হইত। আল্লাহ এটি বলতেছেন। তারপর ইতিহাস এরকম, এই হুদাইবিয়া থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবার উমরা করতে পারেন নাই। ওনাকে চুক্তির মাধ্যমে হুদাইবিয়ার একটা সন্ধি, মক্কার কাফেরদের সাথে একটা চুক্তি করে সে বছরের মতো ফিরে যেতে হয়েছিল। এইটাও সাহাবা একরাম মানতে পারেন নাই। আমরা মৃত্যুর শপথে যখন দিত, এই অবস্থায় আমরা ফিরে যাব কেন? এই ছিল সাহাবা একরামদের কথা। তারা দেখতেছিলেন এই চুক্তির দ্বারা আমাদেরকে পরাজিত করা হয়েছে, আমাদেরকে অপমান করা হয়েছে। তো সাহাবা একরামদের সান্ত্বনার জন্য আল্লাহ তাআলা সূরা ফাতাহ নাজিল করলেন। এই সূরার প্রথম আয়াত হলো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। তবে সবাই দেখতেছে আপনি পরাজিত হয়েছেন, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, নবী এই চুক্তির দ্বারা, এই সন্ধির দ্বারা আপনার চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে, চূড়ান্ত বিজয় অর্জিত। এইভাবে দেখেন কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন তার নবীর সাথে তার যে সম্পর্ক, আর নবীর যে তার সাথে সম্পর্ক, নবীর সম্পর্ক আল্লাহর সাথে কেমন ছিল, আর আল্লাহর সম্পর্ক নবীর সাথে কেমন ছিল, তার আলোচনা আমাদেরকে শোনাইছেন। উদ্দেশ্য একটাই যে আমার এই নবী কিন্তু অনেক দামি নবী, এই নবীর পথ ধরো, এই নবীর পথ যদি তোমরা ধরো তোমাদের জীবন সফল হয়ে যাবে। আর এই নবীর পথকে যদি ছাড়ো, জীবনের কোন সেক্টরে যদি এই নবীর আদর্শকে ছেড়ে তুমি সফল হতে চাও, কসম তুমি ব্যর্থ হবে, তুমি সফলতার মুখ দেখতে পারবে। তাই সিরাতে রাসূলের এই আলোচনার দ্বারা আমাদেরকে যেই শপথে দীপ্ত হইতে হবে যে আমরা আমাদের জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত নবীর যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শকে আঁকড়িয়ে ধরে আমরা আমাদের জীবনকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।